লোকটা চারদিকে তাকালো। সে একটা ফুলে থাকা পুলে গেল এবং দামি অ্যালকোহলও নিল। তারপর সে সেই পুলে গেল এবং চারদিকে লবণ ছিটাল। প্রথমে সে একটু লবণ দিল, তারপর এক ফোঁটা পানীয়। অদ্ভুত একটা মজা হচ্ছিল তার, কারণ এখন পৃথিবীতে শুধু সেই একজন বেঁচে আছে। বাকি সব মানুষ কোনো ভয়ঙ্কর দুর্যোগে মারা গেছে, শুধু সেও জীবিত। আর এখন সে অন্য কাউকে খুঁজছে। সে সারা দুনিয়া খুঁজে বেড়ালো, ভিন্ন ভিন্ন ভাষায় চিৎকার করে ডাকল, কিন্তু কাউকেই খুঁজে পেল না। সে ডিজিটাল বোর্ডেও বার্তা রেখে গেল, কিন্তু শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে নিজের জায়গায় ফিরে এলো। এখন তার জীবনযাত্রা পুরো বদলে গেছে। সে যে কোনো বিলাসবহুল বাড়ি দেখলেই সেখানে ঢুকে থাকত। দামি সব শিল্পকর্ম সংগ্রহ করে নিজের বাড়ি সাজিয়ে রাখত। সুপারমার্কেট থেকে $1000 ওয়াইন এনে মুখে ঢালত। তার এক ফোঁটা ওয়াইনের দামই ছিল শত শত ডলার। সে বোলিং করত, গাড়িতে ধাক্কা দিত আর গাড়ি ভেঙে যেত। সে এক প্রকার নিয়ন্ত্রণহীন জীবন কাটাচ্ছিল। তারপর একদিন তার জন্মদিন এলো। সে তখন একা বসে পুরনো দিনগুলোর কথা ভাবছিল, যখন তার বন্ধু আর পরিবার তার সঙ্গে ছিল। স্মৃতি ফিরে আসতেই তার রাগ বাড়তে থাকল। সে ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল। এরপর সে এক পাগল ভিখারিতে পরিণত হল। যে বিলাসবহুল বাড়িতে সে থাকত, এখন সেটা পরিণত হয়েছে আবর্জনার ঢিবিতে। যে পুলে সে খেলত, সেটা এখন এক কবরের মতো হয়ে গেছে। একা থাকার যন্ত্রণা এখন তার বুকে পাহাড়ের মতো চেপে বসে আছে। সে পাগলের মতো ফুটবলকে মানুষ ভেবে কথা বলত, যেন কোনো সিনেমার দৃশ্য। তার কাছে প্লাস্টিকের বোতলই এখন দেবীর মতো মনে হতো। সে পুরো পৃথিবীটাই নিজের করে নিয়েছে, কিন্তু তার মনটা ছিল ফাঁকা। সে প্লাস্টিকের বোতল নিয়ে খেলত আর দিন কাটাত। একদিন সে একটা বোতল তুলল, আর সেটা হাত থেকে পড়ে ভেঙে গেল। তার সাথে তার ভুয়া স্বপ্নও ভেঙে গেল। সে অনুভব করল সে আর কিছুই নয়। তারপর সে গাড়ির বাইরে বেরিয়ে নিজের শেষ বার্তা লিখল। সে গাড়িতে উঠল এবং ভাবল এবার ক্র্যাশ করে সব শেষ করে দেবে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে ব্রেক চাপল, কারণ সে দূরে ধোঁয়া উঠতে দেখল। এর মানে সেখানে কেউ জীবিত আছে। সে দ্রুত সেই দিকেই ছুটে গেল এবং মানব জীবনের আশা পেল। হঠাৎই একটি নারীর কণ্ঠ শোনা গেল। কিছু বোঝার আগেই সে অজ্ঞান হয়ে গেল।